নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে একাচক্রা ধামে ভয়ঙ্কর জনসমুদ্রের আকার ধারণ করেছে, যার বর্তমান নাম বীরচন্দ্রপুর। লক্ষ লক্ষ ভক্ত সমাগমে এ যেন নিত্যানন্দ প্রভুর জয়ধ্বনিতে মেতে উঠেছে একাচক্রা বীরচন্দ্রপুর গ্রাম। আর এখন আমি আছি নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে, আর এটি তার মেইন ফটক বা মেইন সিংহদ্বার। আর এর মধ্যে আমরা প্রবেশ করব আর সবিস্তারে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তাহলে চলুন সবিস্তারে আমরা দেখে নিই নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে লক্ষ লক্ষ ভক্ত সমাগমে ঠিক কী ঘটেছে। প্রিয় বন্ধুরা, আগামীকাল 2026 নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি আর আজ তার অধিবাস। ঠিক নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথির আগের দিনই লক্ষ লক্ষ পুণ্যার্থী কিন্তু অলরেডি এসে উপস্থিত হয়েছে এই ছোট্ট গ্রাম বীরচন্দ্রপুরে, যার একটা সময় নাম ছিল একাচক্রা গ্রাম। ঠিক এই স্থানেই কিন্তু আমার প্রাণনাথ নিত্যানন্দ প্রভু এই স্থানে কিন্তু তিনি আবির্ভাব হয়েছিলেন। প্রিয় বন্ধুরা, ঠিক সেই স্থানে এসেছি আমরা, নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে। তো আপনারা যারা আজ এবং আগামীকাল আসতে চলেছেন, আপনারা কী কী সতর্ক বার্তা মেনে চলবেন এবং এখানে আসতে গেলে আপনারা বাড়ি থেকে ঠিক কী কী জিনিস নিয়ে আসবেন, সবিস্তারে ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো প্রথমেই আপনাদের দর্শন করাই এই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান। এখানে রয়েছে সুন্দর একটি মন্দির। প্রিয় বন্ধুরা, আজ থেকেই ভিড়টা আপনাদের চোখে ধরার মতন রয়েছে। আর আগামীকাল কিন্তু প্রচুর পরিমাণে ভক্ত সমাগম আসতে চলেছে। আপনারা যারা আজ এবং আগামীকাল আসতে চলেছেন, কী কী সতর্ক বার্তা আপনারা মেনে চলবেন, আমার ভিডিওটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন। প্রথমত বলে রাখি, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান, এই স্থানটি কিন্তু ছোট্ট একটি গ্রাম। তারাপীঠের ঠিক কাছেই অবস্থিত এই একাচক্রা বীরচন্দ্রপুর গ্রাম। এখানে কিন্তু তেমন পরিমাণে গেস্ট হাউস বা কোনো রকম থাকার ধর্মশালা খুবই কম। এখানে শুধুমাত্র আমাদের ইস্কন মন্দিরে থাকার কয়েকটি গেস্ট হাউস রয়েছে, আর এছাড়া রয়েছে এখানে একটি গৌড়ীয় মঠ রয়েছে, সেখানে কিছু থাকার জায়গা রয়েছে। আর এই যে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান, ঠিক এখানে অল্প কিছু সংখ্যক গেস্ট হাউস রয়েছে। এই বিশেষ দিনে আপনারা কিন্তু সেগুলো পাবেন না, এটা আপনাদের ধরেই নিয়ে আসতে হবে। তার জন্য বাড়ি থেকে আপনাকে নিয়ে আসতে হবে একটি মশারি, একটি বিছানার চাদর এবং গায়ে দেবার মতন ব্ল্যাঙ্কেট। এটা যেন মাথায় থাকে, না হলে কিন্তু আপনি বড়সড় সমস্যায় পড়তে চলেছেন আগামীকাল নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথিতে। কেননা আগামীকাল কিন্তু প্রচুর পরিমাণে ভক্ত সমাগম হতে চলেছে এই বীরচন্দ্রপুর একাচক্রা গ্রামে। প্রিয় বন্ধুরা, আপনাদের এখন আমি যে স্থান দর্শন করাচ্ছি, এটা হচ্ছে সেই স্থান যেখানে আমার প্রাণনাথ নিত্যানন্দ প্রভু এই স্থানে তিনি অবতীর্ণ হয়েছেন আমাদেরকে উদ্ধার করবার জন্য। তো চলুন এই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থানের কিছু গুরুত্বপূর্ণ এখানকার লীলা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, আমার প্রাণনাথ হরাই পণ্ডিত এবং মাতা পদ্মাবতীর কোল আলো করে ঠিক এই স্থানে তিনি আবির্ভাব হয়েছিলেন। এই বীরভূম জেলার মানুষ আনন্দে আত্মহারা হয়ে আজ কিন্তু জয় নিতাই করে দু বাহু তুলে তারা কিন্তু কীর্তন করছে, হরিনাম করছে। সত্যি নিতাইয়ের অশেষ কৃপা। শাস্ত্রে উল্লেখ আছে, নিতাইয়ের কৃপা ছাড়া কখনোই চৈতন্য মহাপ্রভুর কৃপা পাওয়া যায় না। দেখতে পাচ্ছেন, ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভক্তরা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে এই বীরভূম জেলার লালমাটির দেশে। সেখানে কিন্তু নিত্যানন্দ প্রভুর আবির্ভূত হয়েছেন আজকের দিনে, তো যে কারণে কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয়েছে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, তার জন্য রয়েছে কিন্তু মহাভোজের আয়োজন। ভক্তরা মাঠে ঘাটে যেখানে পারছে কড়াই নিয়ে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভান্ডারা করছে। সেখানে খিচুড়ি রান্না হচ্ছে, অন্ন ডাল সবজি আরও কত কিছু। এটাই তো আমার নিতাইয়ের কৃপা। প্রিয় বন্ধুরা, আপনারা কারা কারা এবছর আসতে চলেছেন নিত্যানন্দ প্রভুর এই আবির্ভাব স্থানে? তাহলে চলুন নিত্যানন্দ প্রভুর এই আবির্ভাব স্থান ঘিরে যে স্থানগুলো রয়েছে সেটা এখন আপনাদের একটু ঘুরে ঘুরে দর্শন করিয়ে দিই। প্রিয় বন্ধুরা, এই সেই স্থান, এই স্থানে কিন্তু আমার প্রাণনাথের আবির্ভাব হয়েছেন। আর তার ঠিক পাশে রয়েছে একটি পুষ্কর এবং এখানে রয়েছে ষষ্ঠীতলা। প্রিয় বন্ধুরা, আপনারা কারা কারা আসছেন এবছর একাচক্রা ধামে? অবশ্যই আসুন, আসলে অবশ্যই আপনার সঙ্গে আমার দেখা হতে চলেছে। নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান 2026-এ আমরা এখন এসে উপস্থিত হয়েছি। আর এখানে কিন্তু রয়েছে অনেক লীলাভূমি। এখানে রয়েছে নিত্যানন্দ প্রভু যে কুয়ো থেকে জল খেতেন, সেই কুয়োটি কিন্তু আজও এখানে উপস্থিত আছে। আপনারা আসলে আজও দর্শন করতে পারবেন। এর জন্য আপনাদের প্রত্যেকেরই উচিত
একবার হলেও এই একাচক্রা ধাম বীরচন্দ্রপুরে আপনাদের প্রত্যেকেরই আসা উচিত। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে সেই ষষ্ঠীতলা, যখন নিত্যানন্দ প্রভু আবির্ভাবের পর 6 দিন পর যে ষষ্ঠীতলাটি, আর তার ঠিক পাশে রয়েছে এই আশ্রমের যে মহা সামন্তগণ রয়েছেন, যারা মহারাজগণ ছিলেন, তাদের এখানকার যে সমাধিস্থান, এটা আপনারা আসলে দর্শন করতে পারবেন। তবে আজকের দিনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়টা যেমন বাড়তে চলেছে, আমি একদম ভোরের দিকে এসেছিলাম, যে কারণে আমি একটু ফাঁকা পেয়েছি। আগামীকাল এই স্থানে আমি পা রাখার মতন জায়গা পাবো না, যে কারণে আপনাদের আজ দর্শন করাচ্ছি। অবশ্যই আগামীকালের দৃশ্যও আপনাদের আমি দর্শন করাবো। প্রিয় বন্ধুরা, আপনারা যারা ভার্চুয়ালিভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে রয়েছেন এখনও, আমি আশা রাখছি আপনারা আমাকে ভীষণ ভালোবাসেন, আমাদের চ্যানেলকেও ভীষণ ভালোবাসেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তের ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেট আপনারা কিন্তু দর্শন করতে পারবেন। তো এটা হচ্ছে সেই গর্ভগৃহের ভেতরে গিয়ে আপনাদের এখন আমি দর্শন করাবো, যে স্থানে কিন্তু আমার নিতাই চাঁদের আবির্ভাব হয়েছেন, আর তার ঠিক পাশেই রয়েছে ষষ্ঠীতলা। বাচ্চা হবার 6 দিন পর যে ষষ্ঠী পুজো করা হয় মা ষষ্ঠীর, এটা হচ্ছে সেই স্থান। অনেক মায়েরা যাদের সন্তান হয় না, আজও তারা এই ষষ্ঠীতলায় এসে দু চোখের জল ফেলে, তাদের কুল আলো করে যেন নিত্যানন্দ প্রভুর মতন সন্তান এবং আমার গৌরহরির মতন সন্তান আসতে পারে। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে সেই গর্ভগৃহের মধ্যে, যেখানে আমার নিতাই চাঁদ রয়েছে, হরাই পণ্ডিত রয়েছে এবং রয়েছে মা পদ্মাবতী। যাই হোক, ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, আমি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে আপনাদের জন্য একটু ফুটেজ গ্রহণ করেছি। তো আপনারা যারা ভার্চুয়ালিভাবে মায়াপুর ব্লগ দর্শন করছেন, অবশ্যই কমেন্ট সেকশানে জয় নিতাই বলতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্ত সমাগম কিন্তু হতেই চলেছে। আর এখনই কিন্তু বাচ্চা কাচ্চা হলে যেমন বিভিন্ন রকম বাদ্যযন্ত্র সহকারে মা বাবারা বিভিন্ন রকম আনন্দ উৎসব করে, অন্নপ্রাশন থেকে শুরু করে, ঠিক তেমন এই নিতাই চাঁদের আবির্ভাব তিথি উপলক্ষে এখানে কিন্তু হাজার হাজার ভক্তরা, তারা কিন্তু এরকম ঢোলক এবং বিভিন্ন রকম সানাই নিয়ে তারা কিন্তু আজও ছুটে আসে। আপনারা কিন্তু দেখতে পাবেন এই নিতাই চাঁদের আবির্ভাব স্থানে আসলে। সত্যি এ যেন এক মহামিলন ক্ষেত্র, এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না। এ যেন একটা প্রেম এবং ভগবানের প্রতি ভালোবাসার মেলবন্ধনে গড়ে উঠেছে একাচক্রা ধাম বীরচন্দ্রপুর গ্রাম। আপনারা যারা দর্শন করেননি, যারা দর্শন করছেন, ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার প্রিয়জন এই একাচক্রা ধাম দর্শন করতে পারে এবং তাদের মনের মধ্যে একটা লালসা সৃষ্টি হয় যে তারা এই নিতাই চাঁদের আবির্ভাব স্থান দর্শন করতে পারে। অনেকেই আপনারা আছেন শ্রীধাম বৃন্দাবনে যেতে পারেন না, এটা হচ্ছে সেই অভিন্ন বৃন্দাবন। এখানে আসলে দেখতে পাবেন আপনি যমুনা দেখতে পাবেন, ঠিক তেমন তার পাশাপাশি নিধিবন দেখতে পাবেন। আরও কত স্থান আছে, পঞ্চপাণ্ডবতলা, হাঁটুগাড়া রয়েছে, যেখানে সমস্ত পুণ্যতীর্থ সেখানে রয়েছে, সেখানে স্নান করলে সমস্ত পুণ্যতীর্থ স্নান করার ফল আপনি পাবেন। তো প্রিয় বন্ধুরা, চলুন এই যে সানাই এবং নববতের যে সুন্দর দৃশ্য নৃত্য কীর্তনের সঙ্গে সঙ্গে দর্শন করুন, আশা করি আপনাদের ভালো লাগবে।